চিকেন স্যুপ নিয়ে চলে এসেছি, আর আছে বাটার টোস্ট। এটার দাম মাত্র 50 টাকা। খাবারটা কিন্তু খুব টেস্ট খেতে। এইসব বল, খাবি তো? হ্যাঁ, বসে আমরা এখন খেয়ে নিই খাবারটা। তারপরে এই ডিমটা নিয়ে এলো, এই ডিমটা সমেত দিল। এই ডিমটা নিয়ে নিল 60 টাকাতে। এরকম রুটি দেবে, এরকম রুটি দেবে বাটার ভালো করে মাখিয়ে, আর ওই একটা লেগ পিস দিয়ে এরকম চিকেন স্টু দেবে, আর দেবে এই একটা ডিম। সব নিয়ে দেবে, সব নিয়ে 60 টাকা। খাবারটাও টেস্ট আছে আর খেতেও কিন্তু অসাধারণ। চলো খাওয়া দাওয়া করে না, চলো বুঝি সব খাও। ডিমটা খাচ্ছি, খা খাবে, খা। ডিমটা দেখো অসাধারণ, দাদা পুরো হাফ বয়েল। কত পাস না বাবা? এখন বাইরে, আর ডাক্তারখানে গেছিলাম দেখাতে বাচ্চাকে। এখন ডাক্তার দেখিয়ে নিয়ে আমরা বাড়ি দিকে যাচ্ছি। আর এখন কি খাবো বলে দাও? চিকেন স্যুপ খাবো। তাই চিকেন স্যুপটা আনো, তারপরে হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তা আমরা বললাম ফার্স্টে ছেলেকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম, তারপরে রাস্তায় খিদে পেয়ে গেছে আসার সময়, তা চলে গেলাম কামাল স্ট্রিটে। তো ওইখানে স্যুপটা এত সুন্দর খেতে হয় না কি বলবো। আগে 40 টাকা করে ছিল, কিন্তু এখন দামটা বাড়িয়ে 50 টাকা হয়েছে। বড় একটা লেগ পিস দেবে, আর তার সাথে এত সবজি দেবে, প্লাস হলো একটা ডিম যদি তুমি আলাদা করে নাও তাহলে 60 টাকা। আর এরকম গোটা একটা রুটি বাটার দিয়ে ভেজে দেবে। খাবারটা এতটাই টেস্ট, যখনই আমরা ওই সাইড থেকে আসি খাই। গরম না? এই যে বাটার টোস্ট দিয়েছে, আর দিয়েছে চিকেন স্টু। কেমন খেতে বল? হ্যালো, আমরা একটু খেয়ে, আমি একটু খেয়ে পড়ে যাবে সমস্যা, আমি জানি পড়ে যাবে। কেমন অসাধারণ টেস্ট। খাদ্যে খাবে খাবি কি চিকেন স্টুটা খেতে এত টেস্ট না খেতে। চিকেনের টেঙ্গুকে দেখো কত বড়। ডিমটা আবার কি আছে বলো তো? হাফ বয়েল করা। দারুণ। দারুণ খেতে পারবে। 60 টাকার খাবার পেট জমিয়ে খেতে পারবে, এত সুন্দর। আর চিকেন স্টুটা এতটা টেস্ট, আর এরকম বড় একটা লেগ পিস যদি দেয়, বলো কেমন লাগবে। এরকম হাড্ডিটা চুষে চুষে খাচ্ছে। কেমন হচ্ছে বল? স্যুপটা কেমন খেতে বাবা? ভালো। কতটা স্যুপ দিয়েছে আমি খেতেই পাচ্ছি না। কি টেস্ট খেতে স্যুপটা, চিকেন স্টুটা। সবাই দেখো।
পেঁয়াজ, গোটা পেঁয়াজ। এই যে আমার ছেলে এখন চিকেন লেগ পিসটা খাচ্ছে আর আমি খাচ্ছি স্যুপ। ভালো। আমরা চিকেন স্টুটা খেয়ে বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে বাড়িতে গিয়ে কি কি করব দেখতে থাকো। হঠাৎ করে বাড়ির দিকে যেতে যেতে দিদির সাথে দেখা হলো। তা ও বললো চল তাহলে ফুচকা খেয়ে আসি। আমরা বললাম চল তাহলে ফুচকা খেয়েই নিই। তারপরে গিয়ে লাইনে গিয়ে দাঁড়ালাম ফুচকার দোকানে। ফুচকার দোকানটা আমাদের ওইখানে এতটাই ভিড় হয় আর এতটাই টেস্ট হয় কি বলবো। ভালো তুই কি খাচ্ছিস? দিশা খাচ্ছে দিশা। পাতা খাচ্ছিস কেন? ফুচকা খাচ্ছিস, ফুচকা খা। খাও ওই দিচ্ছে ফুচকা। ওই দেখ ওই দেখ। হাই গাইস কর, হাই হাই। ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ফুচকাকে এতটাই ঝাল লেগেছে ওই জন্য সবাই বলে চলো আইসক্রিমটা খেয়ে নিই। এবার আইসক্রিমের দোকানের সামনে বসে আছি, দুজন মিলের মারপিট। তা আইসক্রিম নিয়ে এদিকে আমরা খেয়ে নিলাম আর এইদিকে দুই ভাইয়ের মারপিট তো চলছেই। তারপরে আমাদের প্ল্যান আবার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। সবাই মিলে বললাম চলো এখন যখন টাইম আছে, আমার দিদির বাড়ি থেকে একটু পাশেই দিদির বাড়ি, তা চলো দেখা করে আসি একটু ঘুরে আসি। যেহেতু আমার দিদির বাড়িতে যেতে আমার সব কটা বাচ্চাই যেতে ভালোবাসে ওখানে। তা ওই জন্য কী করলাম আবার দিদির বাড়ির দিকে রওনা দেবো। আর দিদির বাড়িতে গিয়ে কী কী করি চলো দেখতে থাকো। চলো কোথায় যাচ্ছিস? অন্ত কোথায় যাচ্ছিস? অন্ত অন্ত আরে মামু চলে এসছি আর এরা বাচ্চাদের এখন খুব আনন্দ করবে। চলে এলাম দিদির বাড়িতে আর ও সে দিল গজা আর জিলেপি। আজকে সারাদিন খাই খাই করেই চলছে, একটার পর একটা খাবার চলে আসছে আর আমরা এখন নিয়ে বসে গেলাম জিলেপি আর বসে বসে সবাই মিলে গান শুনবো, জিলেপি খাবো। চলো খাবি জিলেপি? বসে বসে বই দেখছিলাম, তারপরে রাত্রিবেলা ডিনার করে চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি যাও চিকেন স্টুটা খেতে অবশ্যই চলে যাও, খুব টেস্টি খেতে।